হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। বাট আমি সকাল সকাল এখন বুঝতেই পারবে কতটাই অন্ধকার। দেখো অনেকটাই অন্ধকার, এখন 5টা বাজে, আমি সকাল থেকে উঠেছি। তো আমি একটা জায়গায় যাচ্ছি, আমার একটা বড় ট্রেনিং আছে আজকে। তো ট্রেনিংটা সেরে আসবো আমি, আর আজকে ফিরবো না আমি। তোমরা আমার সঙ্গে থেকে পাশে থেকো। তো পুরো ভিডিওটা ব্লগটা তোমরা স্কিপ না করে দেখো, পুরোটাই বুঝতে পারবে। চলো, আমি ঝটপট করে ব্রাশ করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে ড্রেস পরে ব্যাগ গুছিয়ে নিয়েছি। তো ঝটপট করে ব্রাশটা করে নিই, খেয়ে নিই। তো চলো, লেটস গো। তো বন্ধুরা, ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে শরবত খেয়ে নিয়েছি। ভীষণ ঠান্ডা লাগছে, দেখো এদিকটায় হাওয়া হচ্ছে, হয়তো বুঝতে পারছো তোমরা। ভীষণ হাওয়া হচ্ছে, ভীষণ ঠান্ডাও লাগছে। তো সকাল সকাল চান করব, আর এখন যদি চান না করি ওখানে গিয়ে চান করার সময় পাবো না। কখন আমাদের রুমের ভেতরে আমাদের শিফট করবে তা আমরা জানি না। তো খুবই টেনশন লাগছে, গোটা রাস্তাটা যাবো, বমি টমি হবে কি না। মানে দুটো পেপারও গুছিয়ে নিলাম। তো সঙ্গে থাকো, পাশে থাকো। আর যারা অনেক দূর থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বড়োদেরকে অসংখ্য কোটি কোটি প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিচ্ছি। এবং তোমরা আমার পাশে থাকো, তোমরা না থাকলে আমি এই জায়গাটায় পৌঁছতে পারতাম না। আর তোমাদেরকে মানে ধন্যবাদ জানানো মানে কম হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি ঝটপট করে স্নান টান সেরে, এই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে যাই। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। হাই করে না, হাই বন্ধুরা। চলো বন্ধুরা, আমি তৈরি হয়ে গেছি, এবার গাড়ি মনে চলে এসছে। তো চলো। দেখো বন্ধুরা, সকাল সকাল ঠান্ডায় বেরিয়ে পড়েছি, কিচমিচ কিচমিচ করছে গাছের পাখিগুলো। আর আমিও বেরিয়ে পড়েছি, রওনা দিয়েছি ট্রেনিংয়ের উদ্দেশ্যে। বাইরে যাচ্ছি, আমি একটা জেলাতে যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি। তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তবেই বুঝতে পারবে। যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব, ঝটপট করে তারা সাবস্ক্রাইব করে দাও। এই যাচ্ছি, মুখে আমলকি খেয়ে যাচ্ছি, কারণ না মানে যদি বমি টমি হয় ওই জন্য। এই দেখো গাড়ি চলে এসে এই গাড়িতে বসছে আমাদের সঙ্গে থাকা একজন সিএসপি, সেও আমাদের সঙ্গে ট্রেনিংয়ে যাচ্ছে, তার মাসি বাবাও এসেছে। তো চলো, তারপর গাড়ি চলে আসবে। তো চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আমাদের আর একজন চলে এসেছে সিএসপি। তো গাড়িটা আসতে আমরা ওয়েট করছি, গাড়ি চলে এলে আমরা গাড়িতে উঠে যাবো। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, গাড়ি চলে এসেছে, গাড়িতে বসে পড়েছি। আমার সঙ্গে যাচ্ছে আমাদের পাপিয়াদি, ওনার বাবার সামনে বসেছে, আমরা দুজনে পেছনে বসে। আর সামনে আমাদের অফিসে একজন মানে ড্রাইভার দাদা, প্রবীরদা, উনি চালাচ্ছেন। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। এই দেখো আমাকে দেখছো, আমি এবার মানে ফ্রন্ট মানে সামনে এলাম, দেখি চুলটা ঠিক করে নিচ্ছি। তো আমার সঙ্গে যে থাকা বাপিয়াদি বলছে বিনা ভিডিও করে যাচ্ছে। সত্যি ভীষণ ঠান্ডা, আর এমনিতেই আমার গলা বসে গেছে পুরো। ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা, মানে এই যে সিচুয়েশনটা মানে তোমরা বুঝতেই পারবে না। এবার অফিসে আসতে হলো, সিঁড়িতে বুঝতে পারছি সে না অফিসে এসছে। অফিসে একটা কাগজ রাখা আছে, মানে মনোজদা বলেছে অফিসে গিয়ে একটা বাক্সের মধ্যে একটা কাগজ আছে, ওটা নেবে। অফিসে এসছি, অফিসে এসে কাগজটা নিয়ে নিলাম, যেটা অফিসে ছিল বলছিলাম কাগজটা। তো চলো, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে পড়ে ঝটপট করে। গাড়িতে বসলেই বন্ধুরা বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগে, রাস্তার পাশে পাশে ওই সারি সারি গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। খুব স্পিডে গাড়িটা চলছে, মানে আমাকে তো সত্যি বলছি খুবই দারুণ লাগছে। আর দেখো দূরে দেখো কত কুয়াশা, কাছে হয়তো মনে হচ্ছে না, কিন্তু রাস্তায় ভীষণ কুয়াশা। আর এমনিতে মেঘলা হয়ে আছে, কারণ বলেছিল যে বৃষ্টি হবে। আর জানি না বৃষ্টি হবে কিনা। দেখো রেল লাইন, এটা পথটা বেরোচ্ছে রেল লাইনের। আর রেল লাইন তো আমার দেখতে ভীষণ মজা লাগে, ওই ছোটোবেলাকার একটা দৃশ্য দেখাই। কত গরু দেখো, আমি এটা পেছনে ক্যামেরা করছি, কত গরু দেখেছো। এই দেখো কত গরু যাচ্ছে, দেখো এটা মানে গরুর মানে হাট বাকি, গরু বিক্রি করে। এই দেখো দূর প্রান্তে কত কুয়াশা, সারি সারি কুয়াশা, যেন ভেসে থাকা মেঘ। দারুণ লাগে গাড়িতে বসে বাইরের দৃশ্যটা ক্যামেরা করতে, সবারই খুব ভালো লাগে। এই দেখো সামনে কত গরু, আমি বললাম এই গরুগুলো দুধ বিক্রি হয়, বলছে না না এটা গরু ব্যবসায়ীরা। কত সকালবেলা দেখো গরুগুলো ছুটছে, সকাল পুরো কুয়াশাতে মর্নিংয়ে, দারুণ দৃশ্য, দারুণ মানে অসাধারণ, মানে বলাই যাবে না। এই জায়গাটা ব্রিজ আমরা পেরোচ্ছি, দারুণ ব্রিজটা এত সুন্দর মানে করা আছে, পুরো রাউন্ড ফিগারে আমরা যেমন যাচ্ছি পুরো।
মানে গোল হয়ে যেন যাচ্ছি। আর জানো বন্ধুরা, ওখানে যে পৌঁছতে হবে আমাদের 9টার সময় অ্যাফেয়ার্স টাইম ছিল, জানি না অনেকটাই দেরি হয়ে গেছে, পড়ছি স্টাডি। এই দেখো খড়গপুর জংশন স্টেশনে চলে এলাম, খড়গপুর প্ল্যাটফর্মে চলে এলাম। এরপর কিন্তু এই পর দিয়েই আমরা যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বলতে, ঝাড়গ্রামে যাচ্ছি, একটা ট্রেনিংয়ে যাচ্ছি, আমাদের সিএসপি ট্রেনিংয়ে। ওখানে গিয়ে ট্রেনিংটা কেমন, খুবই এক্সাইজ, মানে মনের মধ্যে ভয়ও লাগছে যে কি হবে না হবে, তার মধ্যেও মানে খুবই টেনশন লাগছে। যদি বিভিন্ন রকমের প্রশ্ন করে, সেখানে একটাই টেনশন। তো চলো, অনেকটা পথ পেরিয়ে এসেছি। ব্রিজ, শালবন মনে হচ্ছে না এখানে আমি বলছি যেন পাপিয়ে নেমে পড়ি, শাল পাতাগুলো কুড়িয়ে না পাতা বেঁধে বিক্রি করব আমরা। বলছে হ্যাঁ নাকি, আমি বলছি হ্যাঁ। আমি ওইখানে বলছি একটা প্রবীরদাকে, বলছে একটা গাছ নিয়ে গেলে হয় না, আমাদের সেখানে লাগিয়ে দিব গাছটা। বলছে না না, এই গাছ তোমাদের ওখানে হবে। আমি বলছি দেখো এখানে চারিপাশেই শাল পাতার গাছ আছে, আমাদের বাড়িতে হবে সেদিকে হবে না। বলছে না না, এটা ল্যাটেরাইট মৃত্তিকা। আমি বলছি তাহলে ঠিক আছে, গাছের গোড়ায় আমি মোরাম দিয়ে দিব। দেখো এবার গন্তব্যস্থলের দিকে ধীরে ধীরে এগিয়ে পৌঁছে গেছি বলতে গেলে। আর আমাদের যে অফিসে আমাদের ডিও মনোজ দা আমাকে দিয়ে দিয়েছে এখানকার মিউনিসিপ্যালিটি ঝাড়গ্রামে একজন নাম্বার, ওখানে কন্ট্যাক্ট করে নিতে বলেছে। তো অনেকটাই পৌঁছে গেছি, এই আলটিমেট পুরো পৌঁছেই গেছি। এবার মুখটা একটু ভালো করে দেখে নিই আয়নাতে কেমন লাগছে, একটু মুখটা লুকটা দেখে নিলাম। এরপর নামবো, খুবই টেনশন লাগছে কি হবে না হবে। কি যদি জিজ্ঞাসা করে, সেরকম তো স্টাডি করিয়ে নিয়ে গেছি। আর রাস্তায় না বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি, ভীষণ বৃষ্টি এখানে, মানে এই ঝাড়গ্রাম জেলাতে ঢুকে যেতে না প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। আলটিমেট পৌঁছে গেছি। এটা একটা অরণ্য সুন্দরী একটা মানে টেম্পল ঠিক বলতে না, এটা একটা সংস্থা, মানে এইখানে সব কিছু হয়, ট্রেনিং। এই দেখো খুবই বৃষ্টি পড়ছে, যেটা হচ্ছে পাপিয়া দিয়ে আমরা যাচ্ছি। এখানে মিউনিসিপ্যালিটির একজন আমাদের নিয়ে যাচ্ছে ওপর থেকে, দেখো দেখাচ্ছি নিচটা, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে অফিস থেকে। আলটিমেট পুরো পৌঁছেই গেছি দেখো। আর এর কিন্তু সেকেন্ড পার্টও আসবে, কারণ একটা পার্টে আমি দিতে পারছি না, অনেক বড় ভিডিও হবে। আর আমাকে কেমন লাগছে বলো তো বন্ধুরা, ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। বাপরে বাপ, এটা হাসপাতালের বেড রে, পুরো টানা বেড দিয়ে দিয়েছে, ঢেকুরও উঠছে আমার। দেখেছো সব মিউনিসিপ্যালিটি চলে, ওটা হচ্ছে খড়গপুর মিউনিসিপ্যালিটি, ওদের ছিল 12 জন। আর এদিকে ক্ষীরপাই মিউনিসিপ্যালিটি। তো প্রথম এসছি তো ঠিক ওদের নামগুলো জানি না, যারা বলছে তারা শুনছি, ঠিক শুনেই আমি বলছি। দেখো ও বললো যে একটু বাইরে যাবে, আমি যে চলো। ও বলছে তুমি এখানে বাথরুমেরও ক্যামেরা করছো, আমি বলছি ইয়াস আমি বাথরুমেরও ক্যামেরা করবো। বলছে সত্যি তোমাকে নিয়ে পারি না। কি ঠান্ডা বন্ধুরা, কাঁপিয়ে দিচ্ছে। বন্ধুরা বর্তমানে আমরা পৌঁছে গেছি, তোমাদের তো রুমটা দেখালাম, পুরো একটা হল রুমে বেড দিয়ে দিয়েছে আমাদের। পৌঁছে গেছি, এবার কখন ট্রেনিংটা শুরু হবে সব কিছু অ্যাড্রেস টাইম বা দেওয়া আছে আমাদেরকে। তো তবুও তোমাদেরকে আমি জানিয়ে দেব কখন কি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আবার ঘুরে আসছি। তো বন্ধুরা এখন চলে এলাম রুম থেকে নিচে রেজিস্ট্রেশন করাতে। ওখানে টিফিনও সবাইকে দিয়ে দিচ্ছে। দেখো একটা করে ফাইলের মধ্যে খাতা আছে, মনে হয় না কি দেখছি এটা খাতা আছে, বাট কি আছে যতক্ষণ না আমি হাতে পাচ্ছি ততক্ষণ কিছু বুঝতেই পারবো না। এই তো ম্যাডাম স্যারেরা মনে হয় সবাই চলে এসছে, হ্যাঁ সবাই চলে আসবে ম্যাডাম স্যারেরা, এই তো চলে এসেছে ম্যাডাম। ওই যে ম্যাডাম আমাদের এগরাই গেছিলো, ম্যাডামও চলে এসে, স্যারও চলে এসে। খুবই টেনশন, ম্যাডামকে খুবই ভয় লাগে আমার সত্যি। ম্যাম খুবই স্ট্রিক্ট ম্যাডাম, মানে এত মানে খুব ভালোই ম্যাডাম, কিন্তু তাও ভয় লাগছে। কী কী টিফিনে দিয়েছে, আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, টিফিনে কী কী দিয়েছে দেখি। ও মা, আমি যখন লুচি তরকারি দেবে, লুচি তরকারি তো দেয়নি, টিফিনে কি রে এটা, ডাল ভাজা, বিস্কিট, কেক, কলা, ডিম সেদ্ধ, কমলা লেবু। জানো বন্ধুরা এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, ও মা কি ঠান্ডা। এবার ট্রেনিং একটা পিরিয়ড হয়ে গেল, লাঞ্চ টাইম চলে এসে এবার খেতে বসে গেছি। এবার ভিড়টা দেখো বন্ধুরা, এখানে ভীষণ ভিড়। আর সেকেন্ড পার্ট আসবে অবশ্যই, কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। এটা হচ্ছে ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি, এটা অরণ্য সুন্দরী একটা জায়গা, ওখানে আমরা আছি। তো এখানে বাজে খাওয়া, মানে খুবই বাজে খাওয়া। আমরা স্যারেরা জিজ্ঞেস করলে এখানে খাওয়া দাওয়া কেমন, আমরা খুবই ঝুড়ি কমপ্লেন দিয়েছি। এখানে সত্যি খাওয়া দাওয়া তো ভালো না, ডেকোরেশন একদম ভালো না। তো স্যার বললো এখান থেকে বেরিয়ে আমরা আর একটা হোটেলে শিফট করবো, তাতে করে ব্যাগ গুছিয়ে না। তো চলো আর একটা হোটেলে গিয়ে ওখানে ভিডিও করবো। তো ততক্ষণ আমার সঙ্গে থেকে